नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब आफगानी एग कारिर रेसिपि। एटी खूब कम समये सहजभावे आपनारा बाड़ीते बानिये निते पारबेन। किभाबे এই রেসিপিটি বানাচ্ছি সেটি দেখার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগবে। 4টা ডিমকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চি আদাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। 8 থেকে 10 কোয়া রসুন, 3টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা করে কেটে নিয়েছি। 3 কোয়া রসুনকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 1 বাটি দই। প্রথমে আমি ডিমগুলোকে হালকা করে কেটে নেব। ডিমগুলো কিন্তু হালকা হালকা করে কাটবেন, খুব বেশি কেটে দিলে কিন্তু তেলে ভাজার সময় ডিমগুলো খুলে যেতে পারে। একই রকম ভাবে আমি সব ডিমগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা বানিয়ে নেব। চুলায় আমি একটা প্যান বস করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এগুলোকে আমি খুব ভালো করে তেলের সাথে একবার মিশিয়ে নেব। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টা ছোট এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি পেঁয়াজটাকে হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে নরম করে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা যাবে না, পেঁয়াজটা শুধুমাত্র নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা কমিয়ে পেঁয়াজটা নামিয়ে নেব। একই করে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম, কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে ডিমগুলোকে নামিয়ে নেব। এদিকে পেঁয়াজটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি দই, দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে পুদিনা পাতাটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার আমি এটাকে খুব ভালো করে বেটে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এগ কারিটা বানিয়ে নেব। একই কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি একটু ভেজে নেব। তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা। এটাকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে কিন্তু মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আগে থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব।
চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই মশলাটা পুরোটা কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা আমি খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল। এখানে জল কিন্তু খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু কারিটা খুব পাতলা হয়ে যাবে। খুব ভালো করে আমি জলের সাথে মশলাটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালো করে ফুটে গেছে। তেলটা খুব সুন্দর করে উপরে ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ডিম ও টমেটো। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা আমার খুব সুন্দর করে ফুটে উঠেছে। এগ কারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটু গরম করে নিয়েছি, অল্প একটু গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাসুরি মেথিটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কাসুরি মেথিটাকেও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এগ কারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আফগানি এগ কারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এভাবে আফগানি এগ কারি বানালে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।